জয় গুরুমা। নমস্কার বন্ধুরা। 27শে মে বুধবার পদ্মিনী একাদশী ব্রত। সাধারণ বছরগুলোতে আমরা 24টি একাদশী পালন করি, কিন্তু আপনি কি জানেন এমন একটি বিশেষ একাদশী আছে যা প্রতি বছর আসে না? হ্যাঁ, আমরা কথা বলছি পদ্মিনী একাদশী সম্পর্কে, যা প্রতি 3 বছর পর পর অধিক মাস বা পুরুষোত্তম মাসে আসে। শাস্ত্র মতে এই একাদশী পালন করলে মানুষ জীবনের সমস্ত জানা অজানা পাপ থেকে মুক্তি পায়। বলা হয় সারা বছরের অন্যান্য কঠোর তপস্যা বা যজ্ঞের মাধ্যমে যে পুণ্য লাভ হয়, ভক্তিভরে এই একটি মাত্র পদ্মিনী একাদশী পালন করলে সেই সমান অক্ষয় পুণ্য অর্জন করা সম্ভব। শুধু তাই নয় বন্ধুরা, এই ব্রতের প্রভাবে জাগতিক দুঃখ কষ্ট দূর হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ বা মোক্ষ লাভ হয়। বন্ধুরা, আজ আমরা শ্রীকথা চ্যানেলে পঞ্জিকা অনুসারে 2026 সালে এই পদ্মিনী একাদশীর সময়সূচি, এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন আর কি নিষেধ, এই সমস্ত কিছু নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে পদ্মিনী একাদশী সময়সূচি জেনে নেব। 2026 সালে পদ্মিনী একাদশী ব্রত 27শে মে বাংলা 12ই জ্যৈষ্ঠ বুধবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 26শে মে 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 7:51:44 এবং একাদশী তিথি শেষ হবে 27শে মে বাংলা 12ই জ্যৈষ্ঠ বুধবার সকাল 8:21 এবং বন্ধুরা, দ্বাদশীতে অর্থাৎ 28শে মে 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সকাল 8:40:13 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। বন্ধুরা, পদ্মিনী একাদশী দিন শ্রীহরি বিষ্ণুর পূজার জন্য, দশমীর দিন সংযম, একাদশীর দিন উপবাস ও পূজা এবং দ্বাদশীতে সাত্ত্বিক আহার ও পালন, এই তিনটি ধাপ অনুসরণ করতে হয়। একাদশী ব্রত পালনকারী ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেদিন একাদশী ব্রত পালন করবে সেই দিন অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। বন্ধুরা, একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে, পঞ্চ রবিশস্য বর্জন, এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল ও জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন। একাদশীতে কাউ, শ্যামাদানা, কিনুয়া, বাজরা, চিয়াসিড, ওটস ও কুয়েট প্রভৃতি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা, আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, কুমড়ো আলু সবজি, আলু বাদাম ভোনা, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে বন্ধুরা, মনে রাখবেন এগুলি রান্নার ক্ষেত্রে, অর্থাৎ সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, পদ্মিনী একাদশীর পূজার নিয়ম অত্যন্ত সহজ কিন্তু নিষ্ঠার। পদ্মিনী একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। বিষ্ণু চালিসা মন্ত্র স্তোত্র পাঠ করুন এবং আরতি করুন। ভজন কীর্তন, তার সঙ্গে তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা ও আরতি করুন। রাত জেগে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন, যাকে পারণ বলা হয়। বন্ধুরা, সনাতন ঐতিহ্যে দানকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়, বিশেষ করে একাদশীর মতো পবিত্র দিনে, যা বহুবিধ ফল প্রদান করে। বিশ্বাস করা হয় যে এই দিনে নিজের সাধ্য মতো দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষিত হয়। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।